পূজ্যপাত বাবাজি মহারাজ 108 শ্রী শ্রী বিনোদ বিহারী দাস বাবাজি মহারাজ বলছেন, এই পৃথিবী হলো এক মেলা, এই মেলার মধ্যে আমি হলাম একলা। মা, এটা আমারও উপলব্ধিতে এসেছে মা। মেলার মধ্যে এত এত মানুষ, কিন্তু আমি যদি আমার কাউকে না নিয়ে যাই, এত মানুষ থাকার পরও আমার কিন্তু নিজেকে একাই মনে হয়, কেউ আসলো না আমার সঙ্গে, মনে হয় না মা? তুমি যদি তোমার বাড়ি থেকে একা যাও, এত মানুষ থাকার পরও তোমার মনে একটা ভাবনা যে আমি একা। ঠিক তদ্রূপ মা আমার বাবা বলছে, কি বলছে জানো, এই পৃথিবী হলো একটা মেলা, এই মেলার মধ্যে তুমি হলে একলা, কেউ তোমার সঙ্গে যাবে না, কেউ আসেও নাই, কেউ যাবেও না, একা এসেছো একা যাবে। এটা বুঝতে সারাটা জীবন লেগে যায়, এটা বুঝতেই সারাটা জীবন লেগে গেল আমার, এখনো আমার উপলব্ধিতে আসলো না কি জন্য আসলাম জগতে গো, আমার আশা কেন হলো জগতে, এই জগতে আসার যে প্রকৃত উদ্দেশ্য, এই উদ্দেশ্য কি আমার সম্পূর্ণ হয়েছে? আমার না, এখনো হয় না। আমার কি গতি হবে একবার নিতাই, আমার কি গতি হবে? আমার মতো পশু নিতাই জগতে আর কেউ নাই, আমার মতো পশু আর কেউ নাই। কেন জানো, নরোত্তম দাস ঠাকুর প্রেম মুক্তি চন্দ্রিকায় খুব সুন্দর ভাবে আমার পরম দয়াল নিতাইয়ের মহিমা কীর্তন করতে গিয়ে বলেছিলেন, সেই সম্বন্ধ নাহি যার, বৃথা জনম গেল তার, সেই পশু বড় দুরাচার, সেই পশু বড় দুরাচার মা। যার সঙ্গে আমার নিতাই আমার পরম আপন, যার সঙ্গে একটু সম্বন্ধ আমি করলাম না, আমি দিন অন্তে একবারও বললাম না নিতাই তুমি বিনে আমার আপন কেউ নাই, ওরে আমার মতো পশু এই জগতে আমি আর কাউকে দেখি না, আমার মতো পশু আর কাউকে দেখি না, আমি একবার বলি না নিতাই তুমি মেনে আমার কেউ নাই, আমি কিচ্ছু চাই না, আমি রাধা রানীকে চাই না, কৃষ্ণকে চাই না, কোনো দেব দেবীকে চাই না, নিতাই আমি কিচ্ছু চাই না। নিতাই তোমার কাছে এই প্রার্থনা, আমি যেন তোমার চরণ লাভ করতে পারি, আমি যেন সর্বদা বলতে পারি, হ্যাঁ নিতাই তুমি মেনে আমার অন্য কেউ নাই। নিতাই নিতাই নিতাই, জয় জয় শ্রী রাধে শ্যাম, নিতাই গৌর হরি বল। আমি শুধু এটাই চাই, কারণ বলছেন নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবো, ধর নিতাইয়ের চরণ দোকানে। নিতাই গুণমণি আমার, নিতাই গুণমণি, আনিয়া প্রেমের বন্যা বাসালো বলে। নিতাই প্রেমের বন্যা নিয়ে এসেছি, যে এই বন্যার মধ্যে না বাসিল তার জন্মে অধপতে গেল। এই বন্যাটা কি জানো মা, এই বন্যার মধ্যে যে বাসে সে পাগল হয়ে যায়। একবার ভেবে দেখো তো, আমি কি পাগল হতে পেরেছি? জগতে তো কত পাগল দেখি, টাকার পাগল, বাড়ির পাগল, অর্থের পাগল, সারাদিন ছুটি, বইয়ের পাগল, কত রকম পাগল আছে না মা জগতে। মা জানো, একজনের জন্য পাগল হলে জীবন সার্থক, কিন্তু তার জন্য আমি হতে পারলাম না। ভক্তরা পাগল হয়, একবার আসে একবার কাঁদে, একবার আসবে একবার কাঁদবে। আমার সৌভাগ্য হয়েছিল তেমন ভক্তদের দেখার। আমি বাবাজি মহারাজের শিষ্যদের সঙ্গ যখন আমি পেয়েছিলাম, কি সুন্দর কথা বলে, একবার কথা বলে ভালোভাবে, আর একবার এসে দে কেঁদে দে, কি প্রেম তাদের ভিতরে, কারণ পেয়েছে এমন একজনকে যাকে বলে জীবন সার্থক, তার চরণ পেয়েছে। তো এই জন্য বুঝতে পেরেছে, যাকেই দেখে দণ্ডবত প্রণাম, কোনো অহংকার নাই, ভেদ নাই, আমি বৈষ্ণব, আমি কি তাকে জয় নিতাই বলবো, এই ভেদ তাদের নাই, ডাইরেক্ট দণ্ডবত এভাবে প্রণাম করে একবার। এটা বিশেষভাবে মা আমাদের জানা প্রয়োজন। ভক্তি জীবন তো এটা খুব সাবধানতার জীবন, সাবধান থাকতে হবে যেন কোনো জীবের প্রতি কোনো অপরাধ না হয়ে যায়, বৈষ্ণবের প্রতি যেন অপরাধ না হয়ে যায়। সমস্ত পুণ্য সমস্ত কিছু আপনার করে চলে যাবে যদি কোনো বৈষ্ণব চরণে আপনার অপরাধ হয়ে যায় মা।